দেখো এখানে বলেছে দ্য স্টেশন মাস্টার ডিসাইডেড টু ইনক্রিজ দ্য লেন্থ বাই 3% অ্যান্ড ডিক্রিজ দ্য উইথ বাই 3% অফ এ রেক্টেঙ্গুলার ডিজিটাল বোর্ড। ফাইন্ড দ্য টোটাল চেঞ্জ ইন দ্য এরিয়া অফ দ্য বোর্ড। দেখো এই টাইপের অঙ্কগুলো যদি এমনি করতে যাও অনেকখানি বড় ক্যালকুলেটিভ হবে। এটা একটা ফর্মুলা রয়েছে যে এই টাইপগুলো হলেই তুমি ওটা লাগিয়ে দিলেই কি হবে, একেবারে শর্টে সেটা বেরিয়ে যাবে। দেখো এটা বুঝবো কি করে শর্টে করার জন্য, দেখো যে পার্সেন্টটা বলবে না সেটাই একবার ইনক্রিজ বলবে একবার ডিক্রিজ বলবে, অর্থাৎ সেম জিনিসে ইনক্রিজ খাবে আবার সেম জিনিসই ডিক্রিজ খাবে। এটা কিভাবে হয় সেটাও আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল নিয়ে। আমি মনে করলাম যে 10%-এর ইনক্রিজ খেলো একবার আর 10%-এর ডিক্রিজ খেলো। দেখো 10%-এর ইনক্রিজ খেলে কি হবে, 10 থেকে 11 হয়ে যাবে একবার, আর ডিক্রিজ খেলে কি হবে, 10 থেকে 9 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এখানে কি হবে, 100 থেকে 99 হয়ে যাচ্ছে আলটিমেটলি। অর্থাৎ এইখানে করে কি হচ্ছে, 1%-এর ডিক্রিজ হচ্ছে। তাহলে আমাদের এতখানি করে আমরা বুঝতে পারলাম যে এটির অ্যান্সার কি হবে, 1% ডিক্রিজ। এটা কি শর্টে কি করে করব, দেখো আমাদের 10% আমি ধরেছিলাম, এটাকে শর্টে আমি করতে পারি যে 10-কে আমি এক্স ধরলাম এবং ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 100। কি হবে, এক্স স্কোয়ার বাই 100 এবং আলটিমেটলি সেটা কি হবে, ডিক্রিজ হবে। এত পার্সেন্টের কি হবে, ডিক্রিজই হবে। না 10-এর স্কোয়ার কি হবে, 10-এর স্কোয়ার আমরা জানি 100, তাহলে 100 বাই 100 এত পার্সেন্ট। এত পার্সেন্ট মানে আমি কি বলতে পারি, 1%। তাহলে 1%-এর কি হবে, ডিক্রিজ হবে। তো এইভাবে আমরা এই ফর্মুলার বেসে কি করতে পারি, অ্যান্সারটাকে বার করতে পারি। এবার দেখো এইখানে করে কি বলেছে, এইখানে করে বলে দিয়েছে যে 3%-এর আমাদের কি হলো, ইনক্রিজ হলো একবার এবং 3%-এরই ডিক্রিজ হলো। তাহলে ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 100, এক্স এর ভ্যালু হয়েছে 3, তাহলে এক্স স্কোয়ার বাই 100 এত পার্সেন্টের কি হবে, ডিক্রিজ হবে। আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 বাই 100, 9 বাই 100কে আমরা কি লিখতে পারি, 0.09%-এর কি হবে, ডিক্রিজ খাবে। তো অপশন নাম্বার ডি হবে একেবারে সঠিক উত্তর। এই টাইপের অঙ্ক এনটিপিসিতে আরও দুবার এসেছিল, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড অঙ্কটা। দেখো এটা এনটিপিসিতে এসেছিল, এইখানে করেও বলেছে যে প্রথমে ইনক্রিজ খেয়েছে 40%-এর, তারপর ডিক্রিজ খেয়েছেও 40%-এর, তাহলে ওভারঅল কত হবে। তো এটা ভাই একই টাইপ, তাহলে কি করব আমি, 40 স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট কি হবে, ডিক্রিজ খাবে। 40 স্কোয়ার মানে 1600, 1600-কে 100 দিয়ে ভাগ করলে 16%, তাহলে 16%-এর কি হবে, ডিক্রিজ হবে। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক দেখো এখানে কি বলেছে, প্রথমে প্রথমে ইনক্রিজ খেয়েছে কত, 21%-এর, তারপর রিডিউস মানে ডিক্রিজ খেয়ে যাবে কত, 21%-এর, তাহলে ওভারঅল রিডিউস কত হবে। দেখো এখানে বলে দিয়েছে রিডিউস, আর আমরাও জানি কি ফর্মুলাতে রিডিউসই হবে আলটিমেটলি। তাহলে ফর্মুলাটা কি, এক্স স্কোয়ার বাই 100 মানে কি 21 স্কোয়ার বাই 100, সরি 21 স্কোয়ার বাই 100 এত পার্সেন্টের কি হবে, রিডিউস হবে। 21 স্কোয়ার মানে কত আমরা জানি 441, তাহলে 441 বাই 100-কে কি লিখতে পারি, 4.41 এত পার্সেন্টের কি হবে, রিডিউস হবে। তো অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর। তো এইভাবে আমরা কি করতে পারি, এই অঙ্কগুলোকে শর্টে করতে পারি। ধন্যবাদ।